এই তোমার সাথে আমার কথা, ঠিক আছে? আমার বাড়িতেও আসছে, আমার বাড়িতেও আসছে, আমার তোমার আমার সঙ্গে দেখা করতে আসছে। ঠিক আছে, আমার ওর সাথে কথা। তোমার আমার কথাটা হচ্ছে যে তুমি সেদিনকে পালাই গেলা, তারপরটা সেদিনকে বললো, তারপরে আমি গাইঘাটার এমএলএ, আমার এই মণ্ডলটা না ছাড়লে পরে তৃণমূল আপার হ্যান্ড নেবে, সিপিএম ঢুকবে, বিজেপির ক্ষতি হবে। বিজেপির ক্ষতি রুখতে দলটাকে ভালোবাসি, এই দলটাকে অনেক ভালোবাসি। দলটাকে 2015 সালের ফেব্রুয়ারিতে এখানে 0% চান্স ছিল বাই ইলেকশনে জেতা। সুব্রত ঠাকুর দাঁড়িয়েছিল সেখানে, সুব্রত ঠাকুর দাঁড়িয়ে 84,000-এর উপরে ভোট বাড়িয়েছিল। সুব্রত ঠাকুর দাঁড়িয়েছিল, কিন্তু কর্মীরা খেটেছিল। সেই কর্মীদের দিকে দেখবো না? একটা মণ্ডলের মানুষ সাফার করবে, কি করবে তারা? আজকে শুনেছে যে এইখানে বিকাশ ঘোষ জেলা সভাপতি এসছেন, আজকে তারা বলছে যে আজকে একটা হেস্তনেস্ত হবে, উনি বলবেন, উনি করবেন না কি করবেন। তারা তাদের মধ্যে থেকে কোন কার্যকর্তা বা কর্মী এসে তালা লাগিয়ে দিয়েছে? আমি তালা লাগাইনি, তালা লাগিয়ে দিয়েছে কোনো কর্মী টর্মী এসে তালা লাগিয়ে দিয়েছে। কারণ তারা তো সাফারার, তারা প্রত্যেক দিন সাফার করছে, তারা কাউন্টার দিতে পারছে না। তাদের বলছে যে তোদের এখানে সভাপতি হবে না, টিএমসির কাছে বিক্রি হয়ে গেছে, তার জন্য এখানে সভাপতি করছে না। তা কি করব? টিএমসির বিরুদ্ধে লড়াই। না, এটা বলতে পারবো না। আপনার প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তা এই কর্মীরা তারা জানতে চায় যে সব কিছু করার পরেও কেন এরকমভাবে, উনি খুলে বলুক। কারোর উপরে কোনো কারোর নির্দেশে আদেশে উনি করতে পারছেন না, বা অন্য কোনো রকম কোনো ম্যাটারে আছে কি না। জেলা সভাপতি আমার কাছে এসছে, সেখানে কিছুক্ষণ পরে শোনা গেল যে জেলা সভাপতির গাড়িতে তালা দিয়েছে, শিকল দিয়ে। কে দিয়েছে? শুনলাম যে সুব্রত ঠাকুর দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন জেলা সভাপতির গাড়ির চাকাতে তালা দিয়ে আটকে দেওয়া হলো? তার যখন পরিসংখ্যান খুঁজে বার করলাম, শুনলাম যে মণ্ডল 1 যে সভাপতি, সেই সভাপতি করতে হবে, নাহলে জেলা সভাপতিকে যেতে দেওয়া হবে না। গৌরীতকর কাজ, কারণ জেলার সভাপতির সঙ্গে এরকম ব্যবহার করা আমার মনে হয় না ঠিক। কারণ মণ্ডল সভাপতি পরিবর্তনের জন্য সেটা সংগঠন আছে, সংগঠন দেখবে। কোনো সাংসদ বা কোনো এমএলএ তাদের কথায় সংগঠন চেঞ্জ হবে, এগুলো প্রকাশ্যে আসা মানে একটা মানুষের কাছে লজ্জার বিষয়। তাই এ নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, এগুলো উচিত নয়, আমি এটাই বলবো। মূলত গোষ্ঠীকন্দ মানে দেখা যাচ্ছে, মানে গাইঘাটার বিজেপি সভাপতি বা গাইঘাটার বিধায়ক তার গাড়িতে তালা দিয়ে দিচ্ছে। না, এটা গোষ্ঠীর বিষয় না, এটা শুধু তাদের ডিমান্ড হচ্ছে মণ্ডল সভাপতি তাদের কথাই করতে হবে। এটা নিয়ে বসা যায়, এটা নিয়ে আলোচনা করা যায়, কিন্তু সেটা না হয়ে এরকম পরিস্থিতি হলে পার্টির ক্ষেত্রে ক্ষতিকারক আমার মনে হয়। যেটা দেখুন, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না, যা বলার আমার সাংসদ সব বলে দিয়েছে। এটা একটা ভাগ বাটোয়ারা নিয়ে কন্দল, দুই ভাইয়ের লড়াই চলছে। এর মধ্যে জেলার সভাপতি তাকে একজন বিজেপির বিধায়ক তার অনুগামীদের আটকাচ্ছেন, যে মণ্ডল সভাপতি করবার কথা বলে অনেকের কাছে টাকা নিয়েছে, এখন তাদের টাকা ফেরত দিতে পারছে না। স্বাভাবিক কারণে যে ওদের মধ্যে যে গোষ্ঠী কন্দল এবং যেভাবে জর্জরিত উচ্ছৃঙ্খল একটা দল, স্বাভাবিক কারণে যে 2026 সাল সামান্য কয়েক মাস পরেই নির্বাচনে মানুষ বুঝিয়ে দেবে যে এই উচ্ছৃঙ্খলদের আর কোনো জায়গা নেই, শুধুমাত্র টাকা পয়সা ভাগবাটোয়ারা লেনদেনের এদের নিয়ে সমস্যা এদের। এই তোমার সাথে আমার কথা, ঠিক আছে? আমার বাড়িতেও আসছে,
আমার সঙ্গে দেখা করতে ঠিক আছে, আমার ওর সাথে কথা। আমার কথাটা হচ্ছে যে তুমি সেদিনকে পালাই গেল, কাপড়টা সেদিনকে বললো। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।